Hi guys, welcome back to my B3 blog. Guys, today we will go to my friend's house. Guys, প্রত্যেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা কিপটুসু বন্ধু থাকে এবং স্বাভাবিকভাবে সেটা আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যেও আছে। গাইস, আজকের পুরো ভিডিওতে আমার এক কিপটুস ফ্রেন্ডের কথাই শেয়ার করবো। পুরো ভিডিওটি দেখলে আপনার ফ্রেন্ডসদের মধ্যে কারোর সাথে মিলে যাবে আজকের গল্পটা। সো দেখতে থাকেন, ভিডিওতে অনেক টুইস্ট আছে। গাইস, নর্মালি কেউ যদি আমাকে মজা করে বলে চল আজকে তোর বাসায় যাবো, আমরা কিন্তু তখন বলি আই সমস্যা কি, কিন্তু তখন আর তারা আসে না। কিন্তু আমার এক বন্ধু আছে, ওরে আমরা মজা করে অনেক বলছি চল তোর বাসায় যাবো, কিন্তু ওই কোনোদিন আমাদের মজা করে ওর বাসায় যেতে বলে নাই। মজার ব্যাপার হচ্ছে ও যাইতে বললো কিন্তু আমরা যাইতাম না, আমরা শুধু ওর সাথে মজা করতেছিলাম। আজকে যার বাসায় যাবো ওরা আমরা প্রায় 6 মাস থেকে বলতেছি, অনেকটা ফাজলিম করে বলি যে মামা তোর বাসায় আমাদের দাওয়াত কবে দিবি। ওই শুধু আমাদের বলে দিবো একদিন, ইনশাল্লাহ অপেক্ষা কর, শুধু এইটাই বলে আর দেয় না। এভাবে করতে করতে প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের আর ওর বাসায় যাইতে বলে না। আর আমরা অনেক চেঁচা ওর বাসায় আমরা যামই। দেন আমরা ফ্রেন্ডসরা গত শুক্রবার ওরে বলতাছি মামা তোর বাসায় যাবো আজকে চল, কিন্তু ওই কোনো মতেই রাজি না। দেন বলে যে আজকে তোর বাসায় না নিয়ে গেলে তোর বাসায় আর কোনোদিনই যাবো না, ইভেন তোর বিয়েতেও যাবো না। এমনিতেও ওর কপালে বিয়ে আছে কিনা সন্দেহ, যাই হোক। তারপর ওই আমাদের বলে যে মামা আজকে না, সামনে শুক্রবারে তোদের আমাদের বাসায় দাওয়াত। দেন আমরা রাজি হলাম। আমরা আবার বৃহস্পতিবার রাত্রে ওরে মনে করে দিছি মামা কালকে কিন্তু তোর বাসায় আমাদের দাওয়াত, গত শুক্রবারে বলছিলি। ওই যেমন কিপুস আমরা তেমনই স্যাসরা। তো ফাইনালি আজকে শুক্রবার এবং আজকে আমরা যাচ্ছি ওর বাসায় দাওয়াত খেতে। অনেকদিন পর আমাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। আর ভাই, নারায়ণগঞ্জ শহরে ওদের 5 তলা বাড়ি, তারপরেও এত কিপটেমানি করে। কিন্তু আমার বন্ধুর মন মানসিকতা একদম ফ্রেশ, এটা মানতে হবে। আর ভাই, আমাদের মান সম্মান পুরো শেষ করে দিছে আন্টির সামনে। কারণ আমার এক ফ্রেন্ড ওরে মজা করে বলছিল যে তোমার মেয়ের দেহটাই বড়, কলিজাটা হচ্ছে পিঁপড়ার মতো। এটা আবার ওই আন্টিরে বইলে দিছে। কি আর কমু, যাই হোক। তো ওর বাসায় যাওয়ার পরে আমাদের জুস দিল, গরমের মধ্যে জুসটা ভিতরটা একদম ঠান্ডা করে দিল। তারপর আমাদের নুডলস দেওয়া হয়েছিল, নুডলসটা ওর বড় ভাই রান্না করছে। ওর বড় ভাই আবার শেফ। আমরা যাবো এটা শুনেই উনি নিজের হাতে আমাদের জন্য রান্না করছে। ভাইয়াকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তারপর আমাদের কিছু ফ্রুটস খেতে দেওয়া হয়েছিল, কিন্তু তখন ভিডিওটা করতে পারিনি কারণ আমাদের সামনে আন্টি ছিল, মানে আমার বন্ধুর আম্মু। এবং লাস্টে আমাদের চা আর বিস্কুট খেতে দেওয়া হয়। আর আন্টি অনেক ভালো মানুষ, উনি আমাদের আবার যেতে বলছে, উনি আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবে। সো গাইস, এখানে শেষ হচ্ছে আমার বিশ্রী ব্লগ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।